বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের নবগঠিত সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন। সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই পদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি হচ্ছেন সিটি মিনিস্টার এবং তিনি ফিনান্সিয়াল সার্ভিসের জন্য দায়িত্বশীল অর্থাৎ রেসপন্সিবল। এক্ষেত্রে যেসব কাজ টিলিপ সিদ্দিককে করতে হবে তার মধ্যে রয়েছে ফিনান্সিয়াল সার্ভিসের পলিসি রিফর্ম এবং রেগুলেশন, তার মধ্যে ফিনান্সিয়াল কন্ডাক্ট ইনক্লুডিং রিলেশনশিপ উইথ দ্য এফসিএ, এছাড়া ফিনান্সিয়াল স্টেবিলিটি, এর মধ্যে থাকবে রিলেশনশিপ উইথ পিআরএ, এছাড়া ক্যাপিটাল মার্কেট এবং লিস্টিং, কম্পিটিটিভনেস গ্রোথ অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর, এছাড়া থাকবে ইসলামিক ফিন্যান্স, ফিনটেক, ক্রিপ্টো অ্যাসেট, এমনকি সেন্ট্রাল ব্যাংক অফ ডিজিটাল কারেন্সি। এইসব বিষয়েও তিনি নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এইসব বিষয়ে দেখাশোনা করবেন। এর পাশাপাশি থাকবে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস নিয়েও তিনি দেখাশোনা করবেন, ইউকেজিআই এর স্পন্সরশিপ এবং স্টেট ওন ফিনান্সিয়াল অ্যাসেট যেমন নেটওয়েস্ট শেয়ার হোল্ডিং, এইসব বিষয়ে তিনি দেখাশোনা করবেন। পাশাপাশি ক্যাশ পেমেন্ট এবং রয়্যাল মিন্ট যেখানে ট্রেজারি অর্থাৎ টাকা বানানো হয় সেখানেও তিনি দেখাশোনা করবেন। এছাড়া ফিনান্সিয়াল সার্ভিস ট্যাক্স, ব্যাংক লেভি, ব্যাংক কর্পোরেশন ট্যাক্স সারচার্জ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ট্যাক্স, এইসব বিষয়েও তিনি দেখাশোনা করবেন। পার্সোনাল সেভিং ট্যাক্স এবং পেনশন ট্যাক্স পলিসি নিয়েও তিনি এগুলো দেখাশোনা করবেন। পাশাপাশি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং ডেপ্ট ম্যানেজমেন্ট পলিসি কী হবে সেটি নিয়েও তিনি দেখাশোনা করবেন। পাবলিক ওয়ার্কস লোন বোর্ড সে বিষয়েও তিনি দেখাশোনা করবেন। ইউকে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংক, ব্রিটিশ বিজনেস ব্যাংক এবং ব্রিটিশ ফ্যাশন ক্যাপিটাল, এইসব বিষয়েও তিনি দেখাশোনা করবেন। পার্লামেন্টারি ডেপুটি অফ ইকোনমিক ইস্যু অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে তিনি পার্লামেন্টে ডেপুটি হিসেবে কাজ করবেন এবং তিনি চ্যান্সেলরকে তার সব ধরনের কাজে সহায়তা করবেন। এবং টিলিপ সিদ্দিকী তিনি যার কাছে রেসপন্সিবল থাকবেন তিনি হচ্ছেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার রেসেল রিপ, চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স, ফিনান্সিয়াল সেক্রেটারি লর্ড স্পেন্সার লাইভমোর, এদের কাছে তিনি জবাবদিহি করবেন। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে বাঙালি কমিউনিটিতে আরেকটি বিষয় উঠেছে, সেটি হচ্ছে সিটি মিনিস্টার। এই সিটি মিনিস্টারটি ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সময় এই পদটি সৃষ্টি করা হয়েছিল। এটি মূলত লন্ডন শহর, লন্ডনে যে সিটিটি বোঝায় যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো হয়, সেই লন্ডন সিটির ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো দেখাশোনা করার জন্য আসলে গর্ডন ব্রাউন সরকারের আমলে এই সিটি মিনিস্টার পদটি সৃষ্টি করা হয়েছিল। এবং সে সময় আসলে এটির নাম যেটি ছিল সেটি হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্রেটারি টু দ্য ট্রেজারি। পরবর্তীতে এই নামটি বাদ দেওয়া হয় এবং এই পদে বিশেষ করে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি পদে যিনি আসবেন 2014 সাল থেকে তিনি একই সাথে সিটি মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। মূলত লন্ডন শহরে, ক্যাপিটাল বলা হয় যে লন্ডন রাজধানী, সেই লন্ডন শহরের যে সিটির যে অংশটি যেখানে সারা বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের হাব বলা হয়, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো দেখাশোনা করবেন টিলিপ সিদ্দিক। সুতরাং বলা যায় যুক্তরাজ্যের লেবার সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিক এবং ভবিষ্যতে হয়তোবা আরও বড় দায়িত্ব পেতে পারেন এই তরুণ রাজনীতিবিদ। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।